আসসালামু আলাইকুম। রুলস অফ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 5 নং অঙ্ক। অর্থাৎ আমাদের পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ে গুণ অঙ্কের যে 5 নম্বর অঙ্কটি আছে, আজকে আমি সেই অঙ্কটি সমাধান করব। আমাদের ভিডিওর সুবিধার্থে আমরা অঙ্কের প্রশ্নটি এখানে তুলে নিয়েছি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে, আমরা প্রশ্নটা দেখি যে প্রশ্নটা কি লেখা আছে। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। তাহলে আমাদের এই যে বাক্যটা, এই বাক্যে আমাদের অঙ্কের কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আমাদের খেয়াল করতে হবে, প্রশ্ন বাক্যের মধ্যে অনেক সময় কিছু অতিরিক্ত বাক্য ব্যবহার করে। সেই বাক্যটা আমাদের এই বাক্যটা অঙ্কের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না। আমাদের এই বাক্যটা অঙ্কের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না। এটা জাস্ট অঙ্কটাকে সাজানোর জন্য তৈরি করা হয়েছে। তো আমরা এবার দেখব পরবর্তী বাক্য কি আছে। গ্রামে 324টি পরিবার আছে। যখনই আমরা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা থাক কথায় লেখা বা অঙ্কে লেখা, যেভাবে লেখা থাক সেটাকে আমাদের কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করতেই হবে। তো আমরা দেখি এইখানে আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটা হলো গ্রামে 324টি পরিবার আছে। গ্রামে 324টি পরিবার আছে। তাহলে আমাদের এই যে অপশনটা 324, এই 324 সংখ্যাটাকে আমাদের রিমাইন্ড রাখতে হবে। 324 কে অবশ্যই আমাদের কি করতে হবে? রিমাইন্ড রাখতে হবে। এরপর প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? অর্থাৎ এই যে আমাদের গ্রামবাসীরা যে গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন, এই টাকার জন্য যে আমাদের গ্রামে যতগুলো পরিবার রয়েছে এবং একটি পরিবার যত টাকা করে দিবে, সেই টাকাকে কি করতে হবে? আমাদের গুণ করে ফলাফলটা বের করতে হবে। যদিও আমরা এখানে অনুশীলনী 1 বিধায় আমরা জানতে পারছি বা বুঝতে পারছি যে এটা গুণ করতে হবে, তবুও দেখো আমাদের আরেকটা টেকনিক, যে আমাদের যখন প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে কোন অঙ্কে গুণ করতে হবে। সেটার মূল ক্লু হচ্ছে, যদি অঙ্কের সংখ্যার পরিমাণ, রেজাল্টের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ মানে বেশি বড় হবে বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, গুণ করতে হবে। তো আমরা এইটাকে গুণ করলে, যেহেতু এটা একটা কথার অঙ্ক, আমাদের কথা দিয়ে সাজিয়ে লিখে তারপর গুণ করতে হবে। অবশ্যই আমাদেরকে রাব করে, আমরা অন্য পৃষ্ঠাতে করব না, আমাদের অঙ্কের পাশে বা অঙ্কের নিচে আমরা রাব করার যথেষ্ট জায়গা পাবো, সেখানে আমরা রাবটা করতে পারবো। তো আমরা দেখো অঙ্কটা দেখি। এই অঙ্কের জন্য আমাদের সমাধানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইখানে লিখে নিতে হবে। আমরা এই 250টাকে আমরা ইন্ডিকেট করে রাখলাম। 250 টাকা আমাদের এখানে লিখতে হবে। যদি 5 নম্বরে থাকে লিখতে হবে 5 নং অঙ্কের সমাধান। 5 নং অঙ্কের সমাধান লিখে আমরা এটা নিচে দাগ দিয়ে দিব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এইখানে আমাদের অঙ্কের প্রথম বাক্যটা লিখতে হবে। তো আমরা এখন প্রথম বাক্যটা কি লিখব? এখান থেকে প্রথম বাক্যটা আমাদের এইটা হবে 324টা দিয়ে হবে নাকি 250টা দিয়ে হবে, এইটি বোঝার জন্য আমাদের দেখতে হবে যে তাহলে সর্বমোট কত টাকা হবে। যেহেতু সর্বমোটের কথা বলা আছে, আমাদের প্রথম বাক্যটা 2টি ক্লু বিশিষ্ট হবে। এখানে আমাদের দেখো বলছে গ্রামে 324টি পরিবার আছে। এখানে শুধুমাত্র একটি ক্লু দেয়া, কিন্তু দেখো পরবর্তী বাক্যটাতে আমাদের এই যে আমাদের যে বাক্যটা, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, এই যে প্রত্যেক পরিবার, এটা একটা অপশন। আমাদের এই প্রত্যেক পরিবার একটা অংশ এবং এই 250টা আমাদের আরো একটি অংশ।
তো আমরা দেখি যে এই প্রত্যেক পরিবার মানে একটি পরিবার, প্রত্যেক পরিবার মানে একটি পরিবার। তো আমরা এই বাক্যটাকে আমরা ব্যবহার করে আমরা প্রথম বাক্যটাকে সাজাবো। লিখতে হবে একটি পরিবার। আমরা এখানে যেহেতু হচ্ছে টাকা দেয়, আমরা হচ্ছে জমা দেয় বা টাকা দেয়, সেটা আমরা যেমন ভাবে লিখতে পারবো। একটি পরিবার জমা দেয় কত টাকা? 250 টাকা। এখন খেয়াল করে দেখো যে আমরা এখানে একটি পরিবার দেয় 250 টাকা, তবু রাইট। একটি পরিবার জমা দেয় 250 টাকা, তবু রাইট। আমাদের শুধু মনে রাখতে হবে এই যে আমাদের অপশনটা, এই একটি পরিবার এবং হচ্ছে 250 টাকা, এই দুটাকে আমাদের অবশ্যই এই দুটাকে সঠিকভাবে লিখতে হবে। মাঝখানে যে বর্ণনাটা সেটা যে যার মতো করে দিলেই হবে। আমাদের শিক্ষকগণ মাঝখানে লেখাটার মধ্যে শুধু জাস্ট ছন্দটাকে খুঁজে বের করবেন যে ছন্দে মিল আছে কিনা, বা বাক্যের ভাষাতে বাক্যের যে নিয়মগুলো, বাক্যের নিয়ম অনুযায়ী ভাষাটা ঠিক আছে কিনা, জাস্ট এইটুকু পর্যন্ত এটার কাজ। কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে এই প্রথম সংখ্যা, প্রথম ক্লু এবং দ্বিতীয় ক্লু, এই জিনিসটাই আমাদের অবশ্যই সাজিয়ে লিখতে হবে। এইবার আমাদের যে কাজটি করতে হবে, এখন এইখানে একটা কি ব্যবহার করতে হবে? সুতরাং ব্যবহার করতে হবে। আমাদের বাক্যে কিছু অলংকার রয়েছে, বাক্যে কিছু কি রয়েছে? অলংকার রয়েছে। আমাদের এইখানে অঙ্কের কিছু অলংকার আছে। দেখো, যখন কোনো খাবারে বেশি পরিমাণ ভাবে সুন্দরভাবে পরিবেশন করা যায়, সুন্দর করে পরিবেশন, রান্নাটা পরিপাটি করে সুন্দরভাবে পরিবেশন করলে সেই খাবারটা কিন্তু টেস্ট বেশি পাওয়া যায়। এর একমাত্র কারণ হচ্ছে আসলে মানুষের দৃষ্টিটা যদি সুনজর পড়ে, তাহলে অবশ্যই সেখান থেকে ফলটা ভালো পাওয়া যাবে। যদি কোনো টিচার তোমার এই খাতাতে যদি সুদৃষ্টি একবার দেয়, দেখবা তোমাদের খাতাতে অবশ্যই শিক্ষক ভালো মার্কস দিবে, যদি তোমরা ভালো লিখতে পারো, ভালো উপস্থাপন করতে পারো, সঠিকভাবে লিখতে পারো। তাহলে এই জন্য আমরা কি করব? আমরা প্রতিটা অঙ্কেই আমরা এখানে সুতরাং ব্যবহার করব। এরপর আমাদের দেখো লিখতে হবে যে এখন আমাদের পরিবারের সংখ্যাটা অপশনে কতটি দেয়া আছে। দেখো এখানে আমাদের খুঁজে বের করা কতটি, এই যে দেখো আমরা ইনডিকেট করে রেখেছি যে 324টি। এই 324টি এই পরিবারের সংখ্যাটা দ্বারা আমরা এখানে লিখে আমরা এটাকে দ্বারা 250 দ্বারা গুণ করে ফেলবো। কি লিখতে হবে? সুতরাং 324। তো এইবার আমাদের একটি অপশন রয়েছে যে আমরা ডট ডট ব্যবহার করব কিনা বা করা যাবে কিনা, করলে ভুল হবে কিনা, মার্কস পাবো কিনা, অনেক কোশ্চেন থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে যে আমরা অনেক শিক্ষক আছেন যে সময় বাঁচানোর জন্য তারা সবাই এরকম করে ডট ডট দিয়ে থাকেন, ঠিক আছে? তো আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা ভাবে এটা হচ্ছে এরকম, তো সম্ভবত এরকম দাগ, অনেকে এইচ, অনেকে এন এভাবে লিখে থাকে। কিন্তু আসলে এগুলো কোনোটাই সঠিক নয়, কোনোটাই নয়। আমাদের শিক্ষার্থীদের যে কাজটি, যদি কোনো অঙ্কে ডট ডট দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তাদেরকে দিতে হবে এইভাবে। অর্থাৎ এইভাবে আমাদের এই চিহ্নটা দ্বারা ডট ডট দিতে হবে, ঠিক আছে? এই চিহ্নটা, এই উদ্ধৃতি চিহ্নটা দ্বারা কি করতে হবে? ডট ডট ব্যবহার করতে হবে। যদি একান্তই প্রয়োজন পড়ে, তবে কোনো অঙ্কে ডট ডট ব্যবহার না করাটাই সবচাইতে ভালো। যদি তোমাদের সময় অ্যাভেলেবল থাকে, অবশ্যই তোমরা পুরো বাক্যটি লিখে দিবা। আর যদি দেখো সময়টা খুবই সংকট, তাহলে অবশ্যই এইভাবে ডট ডট ব্যবহার করবা। তো আমরা ডট ডট মুছে দিই। এখন আমরা লিখব 324টি পরিবার জমা দেয়, সুতরাং দিলে একটি সমান সমান এখানে ব্যবহার করতে হবে। সুতরাং দিলে এখানে একটি সমান ব্যবহার করতে হবে। তাহলে আমরা এইখানে যে এই যে পরিবার সংখ্যা এবং 250, আমরা সব সময় টাকার চাইতে
পরিবারকে প্রায়োরিটি বেশি দিব। যদি এখানে 324 বড় সংখ্যা, আমাদের বড় সংখ্যা আগে হয়, যদি কখনো ছোট সংখ্যাও হয় তবু আমরা পরিবারের মূল সংখ্যাটাকে, মূলগুলোটাকে আমরা প্রাধান্যটা বেশি দিব। এই জন্য আমরা লিখব 324 গুণ 250 টাকা। তো এইবার আমাদের কি করতে হবে, আমরা করি কি, এইটার রাফগুলো, এই সংখ্যাগুলোর রাফ আমরা অন্য জায়গায় লিখি, কিন্তু সেটা করা যাবে না। আমরা এই অঙ্কের পাশেই আমরা এখানে রাফ করে দিব। রাফে লিখতে হবে 324, নিচে হচ্ছে 250। আমাদের এইখানে রাফের ক্ষেত্রে একটা জিনিসকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের এই রাফের ঘরগুলো যেন সোজা সোজা হয়। আমরা গুণক যেভাবে শিখেছি সেম নিয়মে, সে আগের নিয়মে দেখো আমাদের এই গুণকগুলো কত প্রয়োজন হয়, সেই গুণকগুলো আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। এখন দেখো আমাদের শূন্যের গুণ করলে কত হয়, 0 দ্বারা 4 কে 4 0 0, তারপর 2 0 0, তারপর 3 0 0। এবার দেখো আমাদের এক ঘরে কি হবে, 0 হবে, নট কাটা, ক্রস ব্যবহার করা যাবে না। 4 5 20 0, হাতে আমাদের 2, 5 দুগুণে 10, 10 এর 0 10 আর হচ্ছে 2 এ 12, 2 হাতে আমাদের কত 1, তারপর হচ্ছে 3 5 15 আর একটা হচ্ছে 16। এবার 2 ঘরের কাজ শেষ, 2টে 0 করতে হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তারপর 3 দুগুণে 6। এখন যোগ করো 0 0, 10 এর 0 হাতে আমাদের 1, 4 এর 5, 5 আর 6 11 এর 1 হাতে আমাদের 1, 6 এর 7 আর 1 এ 8, ৮১,০০০। এখানে লিখতে হবে আমাদের যে ৮১,০০০ টাকা। তো এইখানে এই অংশটার নিচে সবসময় সুতরাংটা আমাদের এখানে এই যে উত্তরের যে অবস্থাটা রয়েছে, ৮১,০০০ টাকা রয়েছে, এইটাকে আমরা কি করব, উত্তরের মতো করে আমরা এটা নিচে সুতরাং ব্যবহার করে আমরা এটা কি করব, লিখে দিব। দেখো আমাদের এখানে লিখতে হবে এইভাবে যে সুতরাং শেষ বাক্য। আমাদের একটা কথা বলে রাখি যে আমাদের সব সময়ের জন্য উত্তরটা হবে হচ্ছে শেষ বাক্যটাকে লিখে দিতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের শেষ বাক্যটাকে সাজিয়ে লিখতে হবে এবং এর মাঝখানে যে কত নামক সংখ্যাটা থাকবে, কত নামক শব্দটা থাকবে, এই কতর যে উত্তরটা হবে সেই উত্তরটাকে আমাদের খাতায় লিখতে হবে। তো দেখো আমরা লিখবো যে তাহলে সর্বমোট, সুতরাং লিখলে তাহলে প্রয়োজন হবে, সুতরাং সর্বমোট ৮১,০০০ টাকা হবে। ৮১,০০০ টাকা হবে।